আমরা এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ার পরে দীর্ঘদিন ধরে আমরা ডেপুটেশন দিয়েছি, রাস্তার আন্দোলনে অংশগ্রহণ করেছি। গত 1 সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা ডেপুটেশন দিয়েছি, আলোচনা করেছি এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে। যোগ্য তালিকা প্রকাশ করতে হবে, সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ প্রকাশ করতে হবে। আজকের রিমাইন্ডার 1 দেবার জন্য আমরা এসএসসি অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য জড়ো হয়েছি। ডেপুটেশন হচ্ছে অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের নামের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কিউরেটিভ পিটিশন সুপ্রিম কোর্টে বাকি আছে, আমরা সুপ্রিম কোর্টে সেই যোগ্য তালিকা নিয়ে যাব। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এবং রাজ্য সরকার চাকরি চুরি করেছে। রাজ্য সরকার এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাক। SLST 1 এসএসসি 2016 প্যানেলের সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি বাঁচাক। দেখুন, গান্ধীমূর্তি পাদদেশ, মাতঙ্গী রাজনামূর্তি পাদদেশ, টেট, মাদ্রাসা শিক্ষক সমিতি এবং এই 26,000 শিক্ষক যাদেরকে চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকের আন্দোলনের প্রথম দিন থেকে ফ্রম দ্য ডে 1 আমি থাকার চেষ্টা করেছি। একজন এই রাজ্যের দায়িত্বশীল নাগরিক হিসাবে ভারত সরকার শিক্ষা সাহিত্য আমাকে পদ্মশ্রী দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার শিক্ষারত্ন দিয়েছে। তো আমরা যারা সম্মানিত, আমাদের শিক্ষা বাঁচানোর দায় আছে। শিক্ষক, শিক্ষাঙ্গন, ছাত্র এদের বাঁচিয়ে পশ্চিমবঙ্গকে শিক্ষা আদর্শ জায়গায় পরিণত করার দায় আছে। 26,000 শিক্ষক, তাদের মধ্যে কিছু কাঁকড় ঢুকিয়েছিল সরকারের লোকজন, দায়িত্ব সহকারে কাঁকড় ঢুকিয়েছিল। শিক্ষকদের তো কোনো দোষ নেই, তাদের মধ্যে বৃহৎ অংশ যোগ্য, এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে, রাজ্য সরকার মেনে নিয়েছে, স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে। সেই যোগ্যদেরও চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে গোড়া থেকে পরীক্ষা বসতে বলা হয়েছে। তো গোড়া থেকে পরীক্ষা বসলে তারা প্রত্যেকেই চাকরি পাবে, তার গ্যারান্টি কে দেবেন? পার্থবাবু দেবেন, না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেবেন, না স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান দেবেন? আর যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, বলা হয়েছে কাঁকরদের পরীক্ষা বসতে দেওয়া যাবে না। 2000 কাঁকর নির্বাচন করা হয়েছে, কাঁকরের সংখ্যা মূলত 6 থেকে 7,000, তাহলে বাকি 5,000 কাঁকর আইডেন্টিফাই করা হয়নি, তারা কিন্তু পরীক্ষা বসে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি কাঁকর পরীক্ষা বসে তাহলে পরীক্ষা বাতিল। তাহলে এই পরীক্ষা বাতিল হবে না তো? আবার 10 নম্বর অতিরিক্ত দেওয়া হয়েছে 2016 সালের জন্য। উচ্চ মাধ্যমিককে দেওয়া হয় না, মাধ্যমিককে দেওয়া হয়েছে। সব জায়গায় একটা ধোঁয়াশা, একটা অন্ধকার। যারা ফ্রেশার্স তারা তো আবেদন করবে, তারা তো মামলা করবে যে আমরা কি দোষ করলাম, একই যাত্রা পৃথক পথ। ফলে আমি নিশ্চিত, আমার দৃঢ় সন্দেহ যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষা বাতিল হবে। এবং পরীক্ষা হলেও যারা যোগ্য শিক্ষার্থী, যারা যোগ্য শিক্ষক, তারা কিন্তু সবাই চাকরি পাবে না। তাহলে একজনও যোগ্য শিক্ষক যদি এই পরীক্ষায় চাকরি না পায়, তার দায় কে নেবে?